এরপরে হচ্ছে আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি, যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে তৃপ্ত থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেটুকু আছে সেটুকু নিয়ে তৃপ্ত থাকা, এটা মুসলিম হিসাবে সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো যদি সত্যি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের ব্যবসায়িকরাও কিন্তু অতিরিক্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পেতেন না, যে শুধুমাত্র প্রয়োজন যেটুকু আমি অপচয় ছাড়া ক্রয় করতেছি এবং অল্পে তুষ্ট থাকতে পাচ্ছি, তাহলে তারা এই সুযোগটা কিন্তু বাস্তবেই পেত না, যদি একবার আমরা গভীরভাবে চিন্তা করে দেখি। এজন্য আমাদের সালাফরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার মাংস খেতে ইচ্ছা করলো, গোশত খেতে। তা গোশত কিনে আমি হাতে নিয়ে আছি। তো ওমর ইবনে খাত্তাব আমাকে দেখতে পেয়ে উনি বলছেন, মা হাযা ইয়া জাবের, জাবের এটা তোমার হাতে কি? তা আমি বললাম, ইশতাহাইতু লাহমান ফাশতারাইতুহু, আমার মাংস খেতে ইচ্ছা করছিল, গোশত খেতে ইচ্ছা করছিল, তাই আমি গোশত ক্রয় করেছি খাওয়ার জন্য। তখন উনি তাকে উত্তরে বলছেন, আওয়া কুল্লামা ইশতাহাইতা ইশতারাইতা, তোমার যা মন চাইবে খেতে সেটাই তুমি ক্রয় করবা, তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি ক্রয় করে ফেলবা। আমা তাখাফ ইয়া জাবের, জাবের তুমি কি আয়াতের কথা ভুলে গেছো যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের অংশের যে সুখ শান্তি তোমরা দুনিয়াতেই ভোগ করেছো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন। এক শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বলবেন, যে তোমাদের অংশের যে সুখ শান্তি যেটুকু তোমাদের জীবনের জন্য নির্ধারিত ছিল সেটুকু তোমরা দুনিয়াতেই শেষ করে এসেছো, অতএব আখিরাতে তোমাদের আর কোনো অংশ বাকি নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাবের রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত স্মরণ করে দিয়ে বলছেন, তুমি কি আয়াতের কথা ভুলে গেছো? তার মানে তোমার যেটা মন চাইবে, যেটুক শান্তি গ্রহণ করতে, যেটুক সুখ গ্রহণ করতে, সাথে সাথে গ্রহণ করে নিবা। কেন আখিরাতের কথা ভুলে গেছো? যে আখিরাতের দিন আল্লাহ তাআলা বলতে পারেন এই কথা, যে দুনিয়াতেই তোমাদের অংশ তোমরা শেষ করে এসেছো। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরা এই বিষয়ে কত সচেতন ছিলেন।